হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। প্রতি মাসে দুটি করে একাদশী থাকে, একটি শুক্লপক্ষে ও অন্যটি কৃষ্ণপক্ষে। বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। শাস্ত্র অনুসারে মোহিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বিষ্ণু পুরাণ অনুসারে এই দিনে শ্রীহরি নারী রূপ ধারণ করেছিলেন। সমুদ্র মন্থনের পর অমৃত দখল করতে দেবতাদের কাছ থেকে অমৃতের কলস কেড়ে নেন অসুরেরা। কিন্তু অমৃতের অধিকার অসুরেরা পেয়ে গেলে তারা প্রচণ্ড ক্ষমতা বলে বিশ্ব সংসার ধ্বংস করে দেবে। এই আশঙ্কায় দেবতারা নারায়ণের শরণাপন্ন হন। তখন অসুরদের বিভ্রান্ত করতে সুন্দরী নারীর রূপ ধারণ করেন শ্রী বিষ্ণু। এই নারীর নাম মোহিনী। মোহিনী রূপী বিষ্ণুকে দেখে মোহিত হয়ে যান অসুরেরা। সব ভুলে অমৃত কলস তারা বিষ্ণুর হাতে তুলে দেন। তখন অমৃত কলস নিয়ে দেবতাদের কাছে ফিরে আসেন মোহিনী রূপী বিষ্ণু এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেন তিনি। বিষ্ণুর মোহিনী অবতার নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত আছে। ব্রহ্মাসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে এই বর পায় যে সে যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে। ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়ে ব্রহ্মার মাথাতেই হাত রাখতে উদ্যত হয় ব্রহ্মাসুর। তখন ব্রহ্মাকে রক্ষা করতে এগিয়ে আসেন ভগবান বিষ্ণু। মোহিনী অবতার রূপ ধারণ করে ব্রহ্মাসুরকে মুগ্ধ করেন তিনি। মোহিনী রূপের জাদুতে সব ভুলে গিয়ে মোহিনীর সঙ্গে নৃত্য করতে থাকেন তিনি। নাচতে নাচতে একবার ব্রহ্মাসুর নিজের হাত তার নিজের মাথাতেই রাখেন। নিজের মাথায় হাত রাখার ফলে নিজেই পুড়ে ভস্ম হয়ে যায় ব্রহ্মাসুর। বন্ধুরা, আমরা শুনলাম শাস্ত্রে বর্ণিত ভগবানের মোহিনী রূপ ধারণের পৌরাণিক কাহিনী। মোহিনী রূপ ধারণের মাধ্যমে ভগবান আমাদের বার্তা দেন, যখনই ধর্মের ওপর কোনো বিপদ আসবে তিনি অবশ্যই কোনো না কোনো রূপে তার রক্ষার জন্য আবির্ভূত হবেন। বন্ধুরা, আগামী 27শে এপ্রিল সোমবার মোহিনী একাদশী পালিত হবে। একাদশীর তিথি শুরু হচ্ছে 26শে এপ্রিল 2026, বাংলার 12ই বৈশাখ 1433, রবিবার রাত্রি 8:44 এবং একাদশীর তিথি সমাপ্ত হচ্ছে 27শে এপ্রিল 2026, বাংলার 13ই বৈশাখ 1433, সোমবার রাত্রি 7:56। সুতরাং বন্ধুরা, মোহিনী একাদশী পালিত হবে 27শে এপ্রিল 2026, বাংলার 13ই বৈশাখ 1433, সোমবার দিন। এই ব্রত পালনে পূর্বজন্ম ও বর্তমানের সকল পাপ নাশ হয়, জীবনের দুঃখ কষ্ট ও মনের বন্ধন দূর হয় এবং অন্তিমে মোক্ষ বা পরম পদ প্রাপ্তি ঘটে। বলা হয় এটি উপবাসকারীকে কঠিন পাপ থেকে মুক্তি দিয়ে পবিত্র করে। মোহিনী অবতারের মতোই এই ব্রত পালন করলে জীবনে বস্তুগত মোহ ও মায়া কাটিয়ে ওঠা সহজ। বিশ্বাস করা হয় এই একাদশী পালন করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করা যায়। ভক্তি ভরে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে পরিবারের সুখ শান্তি এবং আর্থিক উন্নতি ঘটে। বৈশাখে শুক্লপক্ষের একাদশীতে উপবাস করে ভগবান বিষ্ণুর মোহিনী রূপের আরাধনা করা হয়। একাদশীর আগের দিন সংযম পালন করুন। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পবিত্র মনে উপবাসের প্রতিজ্ঞা করুন। একটি কাঠের চৌকিতে
লাল বা হলুদ কাপড় বিছিয়ে তার উপরে ভগবান বিষ্ণুর একটি ছবি রাখুন। সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে দিন। ভগবান বিষ্ণুকে দই, দুধ, ঘি, মধু, পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন। ধূপ, প্রদীপ এবং কর্পূর জ্বালান। বিধি অনুসারে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং তুলসী পাতা, ফল ও হলুদ মিষ্টি নিবেদন করুন। ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করুন। শেষে আরতি করুন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। ঈশ্বরকে প্রণাম করুন এবং সুখী সমৃদ্ধ জীবনের জন্য আশীর্বাদ প্রার্থনা করুন। এই দিন মোহিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন ব্রতের পুণ্য ফল লাভের জন্য। রাত্রি জাগরণ করুন। পরের দিন পারণের নির্দিষ্ট সময় অন্ন প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। ব্রতের পারণ করতে হবে 28শে এপ্রিল 2026 বাংলার 14ই বৈশাখ 1433 মঙ্গলবার সকাল 9:27 মধ্যে। হিন্দু ধর্মে দানের অনেক গুরুত্ব রয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে যে যখন কেউ অভাবীকে দান করে তখন সে পাপ থেকে মুক্তি পায়। দানই একমাত্র জিনিস যা মৃত্যুর পরেও আপনার সাথে যায়। ধর্মগ্রন্থ এবং পুরাণে দানের গুরুত্ব স্বীকার করা হয়েছে। অথর্ববেদে বলা হয়েছে 100 হাত দিয়ে টাকা আয় করো এবং 1000 হাত দিয়ে যোগ্য মানুষের মধ্যে বিতরণ করো। তোমার দাতব্য কাজ এই পৃথিবীতে সুনাম অর্জন করুক। দানের কথা উল্লেখ করার সময় কূর্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি স্বর্গ, দীর্ঘায়ু এবং সমৃদ্ধি কামনা করে এবং পাপ থেকে মুক্তি পেতে চায় তার উচিত ব্রাহ্মণ এবং যোগ্য ব্যক্তিদের উদারভাবে দান করা। তাই মোহিনী একাদশীর শুভ তিথিতে শস্য ও খাদ্যদান সর্বোত্তম বলে বিবেচিত হয়। মোহিনী একাদশীর শুভ তিথিতে নারায়ণ সেবা সংস্থায় দরিদ্র, অসহায় এবং প্রতিবন্ধী শিশুদের খাদ্যদান প্রকল্পে সহযোগিতা করে পুণ্যের অংশীদারি হন। বন্ধুরা, এই ছিল আমার আজকের মোহিনী একাদশী সংক্রান্ত ভিডিওটি ভালো লাগলে অন্যদের শেয়ার করে শোনার সুযোগ করে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।